ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। না, একদমই আমি অনেক ভালো নেই। গলা শুনে বুঝতেই পারছো অবস্থা পুরো খারাপ, চোখ মুখ দেখেও বুঝতে পারছো অবস্থা পুরো খারাপ, শরীর খুব খারাপ মানে খুবই খারাপ। তো যাই হোক, ওষুধ খেয়ে ঠিকঠাক আছি, যেমন থাকা যায়। গলায় ব্যথা, কথা বলতে পারছি না ঠিকঠাক করে, গা হাত পা অসহ্য যন্ত্রণা, শরীরের অবস্থা খুব খারাপ। যাই হোক, তো তার মধ্যেও কিছু জিনিসপত্র তো আমাদের করতে হয়। তো মনিরা যেহেতু আছে, ওরা তো আর কদিনই আছে চলে যাবে। তো আজকে ওর আইবুড়ো ভাত খাওয়ানোর ব্যাপার আছে, তো সেই প্রিপারেশনই চলছে। সকাল থেকে ঘুম থেকে রেডি করেই উঠলাম। উঠে ওর কথা হচ্ছে যে দিদি তুই চিকেনটা রান্না কর। আর বাবা আছে কী করেছে, এক গাদা মাটন নিয়ে এসছে। ও বেচারা তো মাটন খায় না। তো যাই হোক, ওই মাটন চিকেন মিলিয়ে রান্না হবে আজকে। আর আমরা ডিসাইড করছি যে শান্তিতে রুডিদের বলবো একটু আসতে আমাদের বাড়িতে, কারণ মনিরা আসার সময় বলা হয়েছিল রুডিদের আসার কথা। ওদেরকে বলা হয়নি। কেন বলা হয়নি, তার কারণ আমরা এত ঘোরাঘুরি করেছি প্রত্যেক দিন, তো মনিদের বলাও হয়নি ঠিকঠাকভাবে রুডিদের আসার জন্য। মানে আমরাই ছিলাম না, ওরা কার সাথে এসেই থাকবে, এই একটা ব্যাপার। আর কী বলবো, ভুলেও যাচ্ছে, মানে মাথাও ঠিক নেই, কী বলবো বুঝতে পারছি না। তো এখন বাবা মাটন নিয়ে এসছে, এখন চিকেনটা আনতে যাব আমি যেহেতু কাটা দেখতে পারি না, খেতেও পারি না, সেই জন্য ওই কাকুকে বলবো। ও আবার মনে বলছে যে আজকে গাড়িটাও নেই, আমাদের যেতে হবে হেঁটে হেঁটে। বাবা গাড়ি নিয়ে চলে গেছে। না, হেঁটে হেঁটেই যাবো। তুই যাস না, তোকে তো বলছি আমি চলে যাচ্ছি। এত ভালো লাগে তোর পরোটা খেতে, রুটি দিয়ে মিষ্টি খেয়ে আসলে এই মাত্র। পেট না অন্য কিছু রে ভাই তোর? স্কিপ করে আসবে। হ্যাঁ, ওই রুটি। আর তাহলে ওটাকে কি করলি, পেটে কোন জায়গায় রাখলি? কম খেলাম। দুটো খেলি না একটা খেলি রুটি? একটা। আর দেখ, তুই তো জানতিস না যে আমি আসবো, তুই আসবি, তাহলে তুই একটা খেলি কেন? এটা খেয়ে থাকতাম। কি অবস্থা ওর। তাহলে বাড়ি এসে এখন যাচ্ছি রান্না করতে। আর ইচ্ছা তো করছে না, তবে বাট ওকে বলেছিলাম আজকে তোকে রান্না করে খাবো, তখন বলছে। তো চিকেনটা নিয়ে চলে এসেছি, এখন যাচ্ছি রান্না। কতদূর কী করতে পারবো, কতদূর কী হবে আই ডোন্ট নো। তো যাই দেখি, দিদুন কিছু করে রেখে দিয়েছে, আর বাকিটা কতদূর আমি করতে পারি দেখি। তো চলো, মাসিমণি চিকেন ধুয়ে রেখে দিয়েছে। এখানে মাছের আলু ভাজা হয়ে গেছে। এখানে যে 5 রকমের ভাজার যে জিনিসপত্রগুলো সেগুলো হয়ে গেছে। এটা কি হচ্ছে? ডাল, মাছ ভাজা। এখানে ডাল হবে, আর এখানে একটা, এটা কিসের জন্য? ফ্রাইড রাইসের জন্য। মনি তো মাটন খায় না, আর বাবা মনির জন্য আজকে মাটনই নিয়ে চলে এসেছে। ভুলে গেছিলো মনির কথা, যে মনি মাটন খায় না। তো বললামই আমি চিকেন নিয়ে এসেছি কিছুটা। তো মাটন চিকেন মিলিয়ে রান্নাবান্না হবে, এরকমই কিছু ডিসাইড হয়ে রয়েছে। তো ওর জন্য অল্প করে চিকেন আনা হচ্ছে। ও মোনাই দুজনের একজনও খায় না, ওদের জন্য আলাদা করে সব কিছু আনা হয়েছে। আর মাটনটা এখন রান্না করবো একটু ডিফারেন্ট করে রান্না করবো, যেমন করে আমি করি, কড়াইতেই করবো। বাট মাটনের স্টকটা আগে বানিয়ে নেবো প্রেশারে একটু সিটি দিয়ে। তাহলে আমি দেখেছি মাটনটা ভালো হয়, সিদ্ধ মাটন ভালো হয়, সুন্দর খেতে হয়। তো সেরকমই কিছু এখনও ডিসাইড করা আছে। তো মাটনটাকে ম্যারিনেট করে একটু বসে মা মাটনটাকে অলরেডি ম্যারিনেট করে রেখে দিয়েছে। এখানে একটু লাল লঙ্কা, দই আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে আমি রেখেছি মাটনটা। তারপর এটাকে প্রেশারে দেবো। প্রেশারে আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু সিদ্ধ করবো, দেন ওটাকে পেস্ট হবে। আর এটার মতন সিদ্ধ হয়ে স্টকটা বানাবে। তো এবার তার মধ্যে মশলাগুলোও ঢুকে যায় যখন সিদ্ধ করি। তো তারপর যখন পেস্ট করব, তারপরে মশলাটা কষিয়ে দেন তারপর মাটনটা রান্না করবো। আমি এর আগেও করে দেখেছি, খুব ভালো হয়। মাসিমণিও বললো আমিও এরকম করে করি, ভালো লাগে। এই প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারটা হয়ে গেলে এই যে এখানে আদা রসুনটা কাটা রয়েছে, এই যে টমেটো কাটা রয়েছে, টমেটো এমনি, আর এই যে পেঁয়াজ, এই সমস্ত কিছু দিয়ে মানে কি হয়েছে, একসাথে করতে পারতাম, করলাম না। তার একটাই কারণ, তার কারণটা হচ্ছে মাটনটা অনেকটা, তো জলের মধ্যে মাটনটা তুলতে গেলে পেঁয়াজ রসুনটা দেখতে পাবো না। তার জন্য মাটনটা দুটো সিটি দিয়ে নামিয়ে পেঁয়াজ রসুনটা দিয়ে আরেকটা সিটি দেবো ওই স্টকের মধ্যে। মুরগির মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি, দই, লাল লঙ্কা, তেল আর পেঁয়াজ দিয়ে। এই দেখো, আর একটু নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি।
এই দিয়ে মুরগির মাংসটাকে ম্যারিনেট করে রাখলাম, কারণ মাটন হতে হতে মুরগির মাংসের এই মশলাটার ভিতরে ঢুকে যাবে। আর ওগুলোকে পেস্ট করবো যখন, তারপরেই রান্না হবে। ওটা অলরেডি যখন ওর ভেতরে দেবো তখন অলরেডি পেস্ট হয়েই যাবে। দুটো মাংসের পেস্ট একবারেই করে নেবো, তাহলে আর চাপ হবে না। মাটনটা সিদ্ধ প্রায় হয়ে গেছে, এবার মাটনটাকে স্টক থেকে আলাদা করে দেবো। আর এই স্টকের মধ্যে ওই জিনিসগুলো দিয়ে দেবো, যেটা বলেছিলাম না, পেঁয়াজ রসুন আদা, ওগুলো সিদ্ধ হতে, তাই ওইটাকে ছেঁকে নিচ্ছে। এই যে এখানে মাটনগুলোর হয়ে মানে সিদ্ধ হয়ে গেছে। এই যে এখানে মাটনের স্টকটাও বেরিয়ে গেছে, এর মধ্যে তো ওগুলো সিদ্ধ করেছিলাম। নাক থেকে জল পড়ছে আমার। আর এই যে এখানে চিকেনটাও ম্যারিনেট করা প্রায় অলমোস্ট অনেকটা সময় রেখে দিয়েছিলাম, হয়ে গেছে। আর এখানে কড়াই বসিয়ে কি করবে তুমি? একটু থাক, সবাই গ্যাস বন্ধ হয়ে রয়েছে দেখে পাগলা হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ রসুন আদা টমেটো সব সিদ্ধ করা হয়ে রয়েছে। রান্নাঘরটা কেমন মেসি হয়ে আছে দেখো, এই সমস্ত কিছু। এর যে মাংসের যে মুরগির মাংসের যে মশলাটা সেটা বসিয়ে দিয়েছি, আর এটা একটু ঠান্ডা হতে দিয়েছিলাম। এটাকে এখন পেস্ট করব মাটনের জন্য। আর এখানে একটু জল বসিয়েছি মুরগির মাংসের জন্য, কারণ হালকা জল দিয়ে একটু কষা কষা হবে। আর চিকেনগুলো এবার দিয়ে দিলাম এর মধ্যে। চিকেনগুলো দিয়ে করতে যাবো, এবার যেমন কষা হবে সেটা কষা হবে। মাটনের জন্য এখানে তেল দিয়ে দিয়েছি। আমি জানি না তোমরা আমার গলার আওয়াজ কতটা শুনতে পাচ্ছ বা কিছু, বিশ্বাস করে এর থেকে জোরে কথা আমি বলতে পারছি না, মানে এতই খারাপ অবস্থা। তার মধ্যে মা আমি মাঝখানে একটু চিল্লামিল্লি করছিল, মার সাথে চিল্লামিল্লি করে আমার আরও অবস্থা খারাপ, মানে হুটহাট করে দেরি হয়ে যাচ্ছে, অনেক চিল্লালো। আবার একটুখানি মানে পাচ্ছি না, অসহ্য লাগছে চিল্লামিল্লি। মানে ওর যদি আজকে না হতো, না আসতো, না থাকতো, তাহলে হয়তো আমার এইসব কিছু চেষ্টা হচ্ছে। আর এটা বুঝতে থাক। এবার মাটনের প্রিপারেশনটা মাটনের তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। আর আলুটি ভাজাই ছিল, গোটা গরম মশলা তেজপাতা দিলাম মাটনের ভাজা হবে, মশলাগুলো দেবো, একটু জিরে দেবো হালকা করে। একটা জিনিস জানো তো, যে আমাদের বাড়িতে দুটো সদস্য ওরা একটা কিছুদিন পর করে গেছে, কতদিন ছাড়া চলে আসে। আমাকে পরে দিও, তুমি আগে ওদেরকে দাও। আমরা পরে মশলাগুলো কষা কমপ্লিট হয়ে গেছে। আমরা মুরগির মাংস 3 কিলো। কিছু জানে না, কিছু এখানে মশলাটা কষানো হচ্ছে, স্টক দিয়ে দিয়ে একটু কষাই। আর এখানে না মাটনে না আমরা জিরে দেবো না, ধনের গুঁড়ো দেবো। আর তার আগেই মাঝখানে লাল লঙ্কার গুঁড়ো আর মানে কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে সমস্ত দিয়ে দিয়েছিলাম। অসুবিধা হবে। চিকেন কমপ্লিট হয়ে গেছে, দেখো চিকেনের কালারটা তো দেখে ভালোই লাগছে। বল চিকেনটা খেয়ে কেমন হচ্ছে? রিভিউ এটা তো বেশি বাড়ি বাড়ি বললো, যাই হোক কিছু করার নেই। আর এই যে মাটনটা এখানে হচ্ছে, এটা কষা কষা এখন কষছে একটুখানি, বাবা তো চিল্লামিল্লি করছে, কিছু করার নেই, এইভাবেই করতে হবে। আমি তো প্রথমে ভেবেছিলাম যে ওই গামলাতেই করবো, কিন্তু প্রবলেম হয়ে গেছে হচ্ছে কি, এই প্রেশার কুকারটাতে তো আমি করেছিলাম, ওটাতে রাবারটাই লাগায়নি, তো প্রেশার সিটি হয়নি, এমনি স্টক বেঁধেছে, সিটি হয়নি, তো তার জন্য মাংসটা সিদ্ধ হয়নি ঠিকভাবে, এখন অনেক টাইম লাগবে। তার জন্য দুটো আলাদা আলাদা করে প্রেশারে বসিয়ে দিলাম। ঝোলটা কিন্তু ভালোই হয়েছে, কিন্তু কিছু করার নেই, প্রেশার ছাড়া এখন বেয়ে নেই। এবার এখানে সিটি পড়লে দেন নামিয়ে দিতে হবে।
তোমরা হয়তো এই শাড়িটা দেখে চিনতে পারছো। এই শাড়িটা আমরা উৎসবের সময় আমাদের তুলসীকে পরিয়েছিলাম। আসলে তুলসীকে পরানো শাড়িগুলো আমরা পরি, তো যেহেতু মনির বিয়েটা আগেই ডিসাইড হয়ে রয়েছে, এর আগে তো অনুষ্ঠানটা আর পরবে না, তো এই শাড়িটাই, তুলসীর পরানো শাড়িটাই দিয়েই ওকে আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছে। এটা আমার ইচ্ছাই ছিল। জাস্ট আমি স্নান করে আসলাম, আর আর মনিকে রেডি করাবো। ও আজকে মেকআপ টেকআপ নিজে করে নিয়েছে, শুধু শাড়িটা পরাবো আজকে। আর ওদিকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, শুধু শাড়ি পরবে, পরলেই রেডি। তারপরে খেতে দেবো, যাওয়ার একটু গোছাবো। ঠিক আছে, আর পারা যাচ্ছে না, তারপরে খেয়ে দেখতে শোবো। আমার পুরো ঠকে গেছে এত, আর আমার হচ্ছে না, গলা থেকে তো সব যাচ্ছে না। যাই হোক, বোন খাবে। আর আজকে সবাইকে বলা হয়েছিল, 4 ভাই বোনকে, তো ওরা সুইমিং করে দেখে আমার খাওয়ার দেরি হয়ে যাবে থেকে গোটা দেরি হয়ে গেছে দেখে ওরা বললো রাতে খাবে। তো দিয়া এসে গেছে, মেজো বোন যে, তাকে ডাকবো, সে হয়তো আমাদের সাথে এখানে জয়েন করবে। শরীরটা এতটাই খারাপ ছিল, আমি না আর ড্রেস চেঞ্জ করে বা কিছু করার মতন অবস্থাতেই ছিলাম না, এতটা শরীর খারাপ ছিল। মধ্যে ও যেহেতু বলেছিল রান্না করতে, তাই জন্য আমি অগত্যাই রান্নাটা করলাম, না হলে আমি একদমই রান্না করতে পারছিলাম না। কথা, ভয়েস সমস্ত কিছু শুনে বা আমাকে দেখে বুঝতেই পারছো কতটা খারাপ ছিল। তাই কোনো রকম স্নান করে এসে মাকে বললাম যে আমি সাজিয়ে দিচ্ছি কোনো রকমে, কারণ আমি আর এর থেকে ভালো ড্রেস বা কিছু পরতে পারছে না, আমার আর শরীরে দিচ্ছে না। পুরো একদম শরীরটা কাহিল হয়ে গেছিলো। ওই প্রত্যেক দিন ঠান্ডা জল, গরমে ঘুরে ঘুরে ঠান্ডা জল এসব খেয়ে আমি পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর আজকে শরীরটা এত বেশি খারাপ লাগছে, কিছু বলার নেই। আর হোক, এই দিনটা তো আর বারবার আসবে না, তাই জন্য নিজের শরীর খারাপটাকে পেছনে রেখে চেষ্টা করেছি সব কিছুর মধ্যে সামিল হতে। আর ডেকোরেশন আরও কিছু করব ঠিক করেছিলাম, আর সব জায়গায় তো নিচে বসেই খেয়েছে, তাই ভাবলাম টেবিল চেয়ারেই আমাদের এখানে খাওয়ানোর ব্যবস্থা করি, কারণ নিচে আমাদের এখানে স্পেসটাও কম, পেছনে পর্দাটাও বেশ ভালো ছিল, তো ব্যাকগ্রাউন্ডটাও ভালো এসে যাবে। আর আমাদের বাড়ির গাছের ফুল দিয়ে সাজাবো, এটাই ঠিক করেছিলাম, কারণ সব জায়গায় তো গাঁদা ফুল বা অন্য কিছু দিয়ে সাজিয়েছে, তাই জন্য ভাবলাম এইভাবেই আজকে সাজানোটা হবে। তো কি কি মেনুতে ছিল সেটা তো তোমরা জানোই আর দেখতেই পাচ্ছ। তো খুব একটা ঘরের খাবার কিছু খায় না, তবে আইবুড়ো ভাতটা এটা দিতে হয় নিয়ম, তাই জন্যই আর কি 5 রকম ভাজা, সালাড, মাটন, চিকেন, ডাল, চাটনি, মিষ্টি, পাঁপড়, এটাই অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। মাটনটা যদিও ওর জন্য না, কিন্তু দিতে হয়, মা জোর করে খাবে এটাই বলেছে। আর একটা জিনিস কমন, সেটা হচ্ছে থামস আপের বটল, ওটা তো থাকতেই হবে। এই যে সেজে গুজে মহারানী রেডি, তারপর বললো বুনু আমাকে একটু রিলস বানিয়ে দে। যদিও ও সোশ্যাল মিডিয়ায় একদমই আমার মতন নয়, আমি সোশ্যাল মিডিয়ায় বেশি সবসময় থাকি, ও এইসবের থেকে পেছনেই থাকে। তবে এই আমাদের বাড়ির চারপাশের ব্যাকগ্রাউন্ডটা এতটাই ভালো, তো ও বললো বুনু আমি একটু করি, তুই একটু করে দে। আমি ঠিক আছে চল। আমার বাবাই ভালো আছে, যে আমার বটন খোলা ভালো রকমের, লোকজন ভাবে কোন ভিখারি বাড়িতে এসেছিস ভাই তুই। মাসিমুনি ভালো বলেছে, বলেছে বউ বাচ্চা বর নিয়ে ভালো থাকিস, সঙ্গে মেয়ে নিয়ে বলেছে, মেয়ে আগে রেজাল্ট দিয়েছে, বলছে মেয়ে। আর মেয়ে কি করে হবে তুমি কি করে জানো? মেশোতে এটা আমার গিফট, যেটা মেশোর এখনো ডিউ আছে, ঠিক আছে? তো মেশো থেকে চেলি না কেন? মেশো থেকে না, মেশো দিয়ে দিয়েছে গিফট, ওই দেখ রাত্রিবেলা এনে দিয়েছে কোল্ড ড্রিঙ্ক। সব দাও আমার, সব দাও, মাছ মাংস গুলো দাও। মোমবাতি নেবেন এখান থেকে, হাওয়ায় চলে ওখানেও জ্বলছে। ওটা দাও, ওটা দাও, ওটা তো মটন দিচ্ছ। চিকেনটা দাও, ওটা তো মটন ছিল। মটন তো আগেই দিয়ে দিয়েছে পাগলা। এটা চিকেন, তুই সেটা
এটা নিয়ম, এগুলো খেতে হবে নি। কি করে রে? এটা খাওয়া দাও। না। আর খাওয়া না। 3 বার তো খাওয়াবো মা, এই কি কথা? তুমি ডেঞ্জারাস বাইট দিচ্ছ। চিন্তা কর। 3 বার তো খেতেই হবে। ওইটা কেন দিচ্ছ? সবই দিচ্ছি আমি। কোনটা বাদ দিচ্ছি বল? আর কি দিচ্ছ? আর তুমি কি সব ফুল ভাঙ খাওয়াচ্ছ আমাকে? এই জন্যই বলেছে মাসিমণি লাস্ট খাবে। দেখ আয় তো। এটা পিচ্ছি দিয়েছে। কে বলেছে বিচ্ছি? ওরকম করে হয় মানে? নে এবার তুই খা, তোর যেটা পছন্দ। কি পছন্দ? কি কিছু পছন্দ না? তোমার জন্য এতগুলো আইটেম করা, বেশি পয়সা খরচ করে আইটেম করলো। থাক না, এখানে থাক না বাবা। বিজলি কি এত গোবা? ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো।